আবারও স্বাগতম সবাইকে। এটা মূলত হচ্ছে একটা থিওরিক্যাল বিষয়। আমরা প্রথমে থিওরিক্যাল বিষয়গুলো জানবো। পরের ভিডিওতে আমরা এই টপিকগুলো নিয়ে আমরা প্র্যাকটিক্যাল ইউজেস দেখব। তো আমরা আজকে যেটা জানবো সেটা হচ্ছে মোড, মিডিয়ান এবং মোড, মিডিয়ান, পার্সেন্টাইল এর সম্পর্কে একটু থিওরিক্যালি জানবো। তো আমরা শুরু করি যে শুরু করার আগে প্রথমেই যে আমি প্রথমেই আসে যে জিনিসটা সেটা হচ্ছে মিডিয়ান জিনিসটা কি? তো মিডিয়ান জিনিসটা কি? আপনি এটা যে এই ইয়াটার কথা ৪ টা কথা চিন্তা করতে পারেন যে এখানে ধরুন যে এখানে আপনি একজন ডাটা সায়েন্টিস্ট আপনাকে কাজ দেওয়া হলো যে আপনি যে এই এলাকায় একটা নির্দিষ্ট এলাকায় যে এখানে গাড়ির শোরুম আপনি দিতে চান। ঠিক আপনাকে অনেকজনের ডাটা ইনকাম স্টেটমেন্ট দেওয়া হলো এবং সেখান থেকে আপনাকে প্রেডিক্ট করতে হবে যে এখানে গাড়ির শোরুম দিলে চলবে কিনা চলবে না। এখন ধরুন যে আপনার কাছে এই ডাটাগুলোই আছে। আমি আপাতত কয়েকটা ডাটা এখানে দেখাচ্ছি যেখানে আমার কাছে এই ডাটাগুলো আছে। যেখানে রহিমের ইনকাম হচ্ছে ৫,০০০, করিমের ইনকাম হচ্ছে ৬,০০০, জ্বলন্ত ইনকাম ৬,৭০০, বাপ্পার ইনকাম ৪,৫০০, ওমরের ইনকাম হচ্ছে ৭,৭০০, খুললের ইনকাম হচ্ছে ৪,৬০০। এখন আমি যদি এটার এভারেজ করি তাহলে যেটা আসবে সেটা হচ্ছে এভারেজ হচ্ছে ৬,০৫০ টাকা। এবং এভারেজটা কিভাবে করা হয়? এভারেজটা মূলত হচ্ছে সবগুলো সংখ্যাকে যোগ করে মোট সংখ্যা কয়টা? এখানে মোট ডাটা আছে ৬ জনের। এই ৬ জন দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে কি আমরা এভারেজটা পেয়ে যাই। এটাই হচ্ছে মূলত আমাদের এভারেজ ক্যালকুলেশনের হিসাব। এখন একটু চিন্তা করুন যে এই এলাকায় আমাদের বিল গেটস সাহেব আসলেন এবং বিল গেটস এসে এখানে হচ্ছে তিনি একটা ফ্ল্যাট তৈরি করলেন। এবং আপনি যখন এবার এভারেজ তৈরি করতে যাবেন যে এখানে গেটসের ইনকাম যখন আমরা যুক্ত হয়ে যাবে, তার ইনকাম ধরুন যে ৳১,০০,০০০ পার মান্থ, তখন সেই ক্ষেত্রে আপনার এভারেজ হয়ে যাবে ৳১,৪৮,০৪২ কাছাকাছি একটা সংখ্যা। এখন আপনি এটা চিন্তা করুন তো, আপনি যদি এই এভারেজের উপর বেস করে যদি আপনি আম বলেন যে না আপনি এখানে যেহেতু এভারেজ ইনকাম অনেক বাড়তি, দ্যাট মিনস হচ্ছে আপনি এখানে খুব সহজে গাড়ির শোরুম দিয়ে দিতে পারবেন। তাহলে কি আসলে বিষয়টা কার্যকরী হবে কোনো কিছু? কার্যকরী হবে না। তাহলে মিনটা কি? মিনটা হচ্ছে মূল সবগুলো সংখ্যাকে যোগ করে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি আমরা মিন বলি। আর এই মিনের উপর বেস করে সবসময় ডিসিশন নেওয়া যায় না। যদি ডাটাগুলো হচ্ছে কি একটু আউটলায়ার থাকে সেখানে। এখানে গেসটা হচ্ছে আউটলায়ার। আউটলায়ার মানে হচ্ছে যেটা হচ্ছে অন্যান্য যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো থেকে একটু ভিন্ন ডাটা, সেগুলোকে বলি আমরা। তাহলে এটার সলিউশন কি? যে আমরা কিভাবে এটার মানে তার এভারেজ ইনকামটা কিভাবে বের করব? তো এটার জন্য আমরা একটা কাজ করতে পারি। এই ডাটাগুলোকে আমরা হচ্ছে এখন আছে কলাম ওয়াইজ। আমরা কলাম ওয়াইজ না করে আমরা যদি এভাবে রোতে সাজাই তাহলে কি আসে দেখুন। যে বাপ্পার ইনকাম এত, রহিমের ইনকাম, আমির এগুলোতে রোতে সাজিয়েছি এবং সেগুলো হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়েছি। অর্থাৎ ছোট থেকে বড়তে সাজালাম। এবং বড়তে সাজালাম এতে কিন্তু আমার এভারেজের মান চেঞ্জ হচ্ছে না। কিন্তু আমি যদি এখানে হিসেব করে এখানে যদি আমরা কাউন্ট করার চেষ্টা করি যে ঠিক মাঝখানের ভ্যালু কোনটা? যে এই সাইডে টোটাল ৭ টা ডাটা ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ টা ডাটা। এই ৭ টা ডাটার মধ্যে মাঝখানের ভ্যালুটা যদি আমরা চিন্তা করি, মাঝখানের ভ্যালুটা হচ্ছে কি আমাদের এই খলিল ৬,৪০০। অর্থাৎ এভারেজ ইনকাম আমরা এভাবে না ধরে আমরা যদি এই মিডলের ইনকামটা ধরি তাহলে কিন্তু আমরা মোটামুটি তার ওই এলাকার এভারেজ একটা জিনিস পেয়ে যাব। এই যে খলিল এটাকে আমরা বলছি হচ্ছে মিডিয়ান। খলিলটাকে আমরা কি বলছি? মিডিয়ান। কারণ এটা মাঝখানে। দেখুন ৭ টা, ৩ টা এই সাইডে আছে, ৩ টা এই সাইডে আছে। সেজন্য এটাকে আমরা বলছি কি মিডিয়ান, মিডিয়ান ভ্যালু। তাহলে এখন কথা হচ্ছে যদি কোনো কারণে ৮ টা থাকে ডাটা তাহলে কি করবেন? ধরুন যে আমি আরেকটা জিনিস দিলাম সেটা হচ্ছে জলিল সহ যুক্ত করে দিলাম এখানে। তার ইনকাম হচ্ছে ৬,৫০০। তাহলে এখানে ডাটা কয়টা? টোটাল ৮ টা। সেই ক্ষেত্রে মিডিয়ানের ভ্যালুটা কত হবে? এটা খুব সোজা। এই ২ টা সংখ্যাকে আমরা ২ দ্বারা যোগ করব। যোগ করে আমরা ২ দ্বারা যদি ভাগ করে ফেলি তাহলে হচ্ছে কি আমরা এটার মিডিয়ানটা পেয়ে যাব। তাহলে ৬,৪৫০। এই ডাটাটা আমাদের কি? আমরা মিডিয়ান ভ্যালু হিসেবে ইউজ করতে পারব। তাহলে একটা জিনিস গেল, আমরা হচ্ছে মোডটা সরি মিনটা বুঝলাম। মিন মানে গড়। গড় হচ্ছে সবগুলো সংখ্যা যোগ করে যোগফলকে যদি আমরা ওই সংখ্যা দ্বারা ভাগ করি সেটা হলো গড়। এবং ওই ডাটাগুলোকে যদি আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই এবং তাহলে যে ঠিক মিডল এর যে ভ্যালুটা সেটাকে আমরা বলছি কি? মিডিয়ান। এবং এই মিডিয়ানটা যদি ধরেন যে আমাদের বিজোড় সংখ্যা হয় তাহলে তো কোনো সমস্যা নেই। মাঝখানের সংখ্যাটাই হচ্ছে আমাদের মিডিয়ান ভ্যালু। কিন্তু যদি জোড় সংখ্যা হয় তাহলে আমরা যেটা করি সেটা হচ্ছে সংখ্যা দুটোকে যোগ করে ২ দ্বারা ভাগ করে ফেলি তাহলে আমরা কি মিডিয়ান ভ্যালুটা পেয়ে যাই। এবং এখানে আরেকটা জিনিস খেয়াল করুন যে আমরা যদি এখন এই মিডিয়ানের বরাবর একটা রেখা টানি তবে এই রেখাটাকে আমরা বলি হচ্ছে পার্সেন্টাইল। কেন পার্সেন্টাইল বলি? দেখেন এই সাইডে এদিকে হচ্ছে ৫০%, এদিকে হচ্ছে ৫০%। দ্যাট মিনস হচ্ছে এটা ৫০ পার্সেন্টাইল। কি বলছে? ৫০ পার্সেন্টাইল। এখন নরমালি এটা সাধারণত হচ্ছে লেফট সাইডেরটা হিসাব করা হয়। লেফট সাইডে কত পার্সেন্ট আছে সেটার উপর হিসাব করা হয়। লেফট সাইডে যেহেতু ৫০% আছে সেজন্য এটাকে আমরা বলি ৫০ পার্সেন্টাইল। এখন আপনি একটু চিন্তা করুন তো যে এটা 100 পার্সেন্টাইল কত হবে? 100 পার্সেন্টাইল তার মানে কি লেফট সাইডে 100% ডাটা থাকতে হবে।
এই লেফট সাইডে 100% ডাটা যদি থাকে তাহলে আমাদের রেখাটা হবে এই বরাবর, আর এই সাইডে আছে কি 100% ডাটা, দ্যাট মিনস হচ্ছে 100% ওকে। এবার ধরুন যে আমি যদি বলি যে 0% তাহলে একটু চিন্তা করুন তো কিভাবে হবে। 0% হলে একদম ডাটা কোথায়, রেখাটা কোথায় চলে আসবে, বাপ্পা বরাবর চলে আসবে, অর্থাৎ লেফট সাইডে আর কোনো ডাটাই নেই, এটা হচ্ছে কি 0%। ওকে, তাহলে আমরা 0% নিয়ে মোটামুটি ক্লিয়ার। এখন আপনাদেরকে বলা হলো যে 0% না, আপনি আমাকে বলেন যে 25% কত। 25% হিসাব করা খুব সোজা, 7-এর 25% আমাকে হিসাব করতে হবে, অলমোস্ট 1.75 বা 2 এর কাছাকাছি আসে, এবং সেই 2 বরাবর অর্থাৎ 2 এর যে ডাটাটা সেটাকে আমরা বলি 25%। খেয়াল করুন যে আমরা 2 বরাবর 2 বা 3 বরাবর যদি ডাটা রাখি তাহলে যদি 25%, এটার বাইরে যদি ডাটাটা রাখি অর্থাৎ 2টা ডাটা এদিকে থাকবে, আরেকটা ডাটা আর বাকিগুলো ওদিকে থাকবে, দ্যাট মিনস হচ্ছে এটা হচ্ছে 24% 25th পার্সেন্টাইল। এবং অনেক সময় এটা ক্যালকুলেশন করা শুধু একটা নিয়ম না, অনেকগুলো নিয়ম আছে। অনেকে হচ্ছে লোয়ার ভ্যালুটা হিসাব করে, অনেকে হায়ার ভ্যালুটা হিসাব করে, বিভিন্ন সময় আমাদের বিভিন্নটা কাজে লাগে, সেটা হচ্ছে আপনাদের আইকিউ এর উপর ডিপেন্ড করে আম, কখন কোনটা ইউজ করব। কিন্তু হচ্ছে কি পার্সেন্টাইলটা এইভাবে হিসাব করা হয়। এবার আপনারা নিজেরা একটু চেষ্টা করুন, ভিডিওটা পজ দিয়ে চেষ্টা করতে পারেন যে 75% কত হবে। 75% পার্সেন্টাইল হিসাব করা খুব সোজা। সেটা হচ্ছে কি আমরা 7 × 25 যেখানে দিয়েছি সেখানে আমাদের কি করতে হবে, 7 × 75 দিতে হবে, 75% দিতে হবে। আমরা যদি 7 × 75% দিই তাহলে যেটা আসবে সেটা হচ্ছে 5.25, অ্যাপ্রক্সিমেটলি আমরা 5 ধরতে পারি, তাহলে হচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে জ্বলন্ত যে ডাটাটা আছে সেটা হচ্ছে 25%, 75%। 25 এবং 75 এর মধ্যে একটা মজার একটা রিলেশন আছে। এই এই জায়গাটাকে বলা হয় IQR। কি বলা হয়, IQR। এটা হচ্ছে ইন্টার কোয়ান্টাইল রেঞ্জ বলা হয়। এটা হচ্ছে 25 থেকে 75 এর মাঝখানে যে জায়গাটা সেটাকে আমরা বলি IQR। আরেকবার বলছি, 25 থেকে 75 এর মাঝখানে যে জায়গাটা সেটা হচ্ছে IQR, ইন্টার কোয়ান্টাইল রেঞ্জ। এবং এটা হচ্ছে ডাটা সায়েন্সে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। এই জিনিসটা হচ্ছে কি আই। এবং সর্বশেষ যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মোড। মোড জিনিসটা কি, এটা আমরা প্রায় প্রতিনিয়ত ইউজ করি, হয়তো আমরা শব্দটার সাথে পরিচিত না। এবং এই শব্দটার সাথে পরিচিত হওয়ার জন্য আমরা আমি জাস্ট একটা চার্ট দেখি। ধরুন যে আপনার একটা ফ্রেন্ড, আপনাদের এই বন্ধু বান্ধব মিলে হচ্ছে আপনারা কোথাও ট্যুরে যাবেন, এবং ট্যুরে যাওয়ার জন্য সবার যাতে জিজ্ঞেস করলেন কোথায় যাওয়া যায়, কেউ কেউ বললো কক্সবাজার, কেউ বললো সিলেট, কেউ বললো কক্সবাজার। এবং এখানে চার্টের মধ্যে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কক্সবাজার বা সিলেট এবং কুয়াকাটার নাম চলে এসেছে। এবং আপনি খেয়াল করে দেখেন এখানে সবচেয়ে বেশি নাম কিন্তু সবচেয়ে বেশি ভোট পড়ছে কোথায়, কক্সেস বাজারে। আর এই যে কক্সেস বাজার সেটাকে বলা হচ্ছে, বলছি আমরা কি, যে মোট। মূলত যেটা হয় সেটা হচ্ছে মোট হচ্ছে একটা ডাটার ফ্রিকোয়েন্সি, সবচেয়ে বেশি পরিমাণ ফ্রিকোয়েন্সি অথবা সবচেয়ে বেশি পরিমাণ একই ডাটা কতবার আছে, সবচেয়ে বেশি পরিমাণ যে ডাটা আছে সেটাকে আমরা, সেই সংখ্যাটাকে বলছি আমরা কি। আশা করছি মোট, মিন এবং মিডিয়ান এই জিনিসগুলো আপনাদের কাছে কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওতে। আমরা পরের ভিডিওতে আলোচনা করব কিভাবে হচ্ছে এইগুলো আমরা ডাটা সায়েন্সে কাজে লাগাবো। ভিডিও এখানেই থাকুক, কথা হবে নেক্সট ভিডিও।